আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পূর্বের ঘোষণা অনুযায়ী আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বা আলোচনার বিষয়। অধিকাংশ শিক্ষার্থী এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সঠিকভাবে অ্যান্সার করতে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে থাকে। তাই আমরা এটাকে আরেকটু পরিষ্কারভাবে বইয়ে যেভাবে আছে তার থেকে আরেকটু পরিষ্কারভাবে তোমাদের সামনে উপস্থাপনের জন্য আজ হাজির হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং নতুন নতুন টপিকের আলোচনাগুলো খুব সহজেই পেয়ে নিজেদেরকে উপকৃত করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত কথার দ্বারা কি বোঝা যাচ্ছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটি বাক্যে সাবজেক্ট এবং ভার্ব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা এলিমেন্ট। এই সাবজেক্ট ও ভার্ব যার যার নিজস্ব নেচার অনুযায়ী বসে, কিন্তু সাবজেক্টের একটা নিজস্ব নেচার আছে, ভার্বের একটা নিজস্ব নেচার আছে এবং দুইটা নেচারের সাথেই বেশিরভাগ ক্ষেত্রে বলবো না, সব ক্ষেত্রেই বাক্য গঠন করার সময় একটা মিল থাকতে হবে বা সামঞ্জস্যতা থাকতে হবে, যার ফলে ওই সামঞ্জস্যতা থাকলেই সেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী বাক্যটি লেখা হয়েছে বা বাক্যটি সম্পন্ন করা হয়েছে। সেই সামঞ্জস্যতাগুলো কি কি বিষয় নিয়ে আবর্তিত হয় বা কি কি বিষয়কে ঘিরে তৈরি হয়, সেই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা প্রথম নিয়মে চলে যাই। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব আমরা সবসময় মনে রাখবো। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বলবে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বলবে। কি বলবে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। এটা সবসময় আমাদের বাক্য গঠন করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, যার ফলে এটা সবচেয়ে কমন এবং সহজ রুল, যে রুলটা মাথায় রাখলে পরে কোনো প্রকার বাক্য গঠনেই কোনো শিক্ষার্থীর কখনোই ভুল হবে না। এই জন্য এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা পরবর্তী যে নিয়মটা আছে সেই নিয়মে চলে যাই। সাবজেক্ট এবং ভার্ব উভয় সিঙ্গুলার অথবা উভয় প্লুরাল হবে। কোন বাক্যে যখন সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং এই সাবজেক্ট ভার্বের দুইটি হয় সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। কোন বাক্যে সাবজেক্ট এবং ভার্ব যখন একসাথে ব্যবহৃত হবে, ব্যবহৃত হবে এভাবে বলার কিছু নাই। প্রত্যেকটা ভার্বে সাবজেক্ট এবং ভার্ব থাকবেই এবং এটা যখন থাকবে সেখানে দুইটা একসাথেই হয় সিঙ্গুলার না প্লুরাল। যেমন একটা সিঙ্গুলার একটা প্লুরাল হবে, এমনভাবে বাক্য কখনো গঠন হবে না। আবার একটা প্লুরাল একটা সিঙ্গুলার হবে, এমনভাবে বাক্য কখনো গঠন হবে না। দুইটাই সিঙ্গুলার হইতে হবে অথবা দুইটাই প্লুরাল হইতে হবে, তাহলে সেই বাক্যের সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা সঠিকভাবে থাকবে। আমরা উদাহরণে চলে যাই। উদাহরণ জানার মাধ্যমে আমরা নিয়মগুলোকে আরো সহজভাবে হৃদয়ঙ্গম করতে পারবো, নিজের অন্তরে গেঁথে নিতে পারবো। যেমন হি ইটস রাইস, সাবজেক্ট এবং ভার্ব উভয় সিঙ্গুলার, এটা সাবজেক্ট এটা ভার্ব। হি ইটস রাইস এস কেন বসেছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস বাই এস বসে, এটা আমরা আগেই জেনেছি এই নিয়মটা। এখানে সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। আমরা আরেকটি উদাহরণে যাই। they
দে ইট রাইস, ইট রাইস। দে তারা, তারা কারা? অবশ্যই নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী বা একাধিক মানুষকে বোঝানো হয়েছে। তারা কি করেছে? ভাত খেয়েছে, তারা ভাত খেয়েছে। তাহলে সাবজেক্ট অফ প্লুরাল, ভার্ব অফ প্লুরাল, সাবজেক্ট অফ প্লুরাল, ভার্ব অফ প্লুরাল। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। কিছু শব্দ সাবজেক্ট ভার্বের মাঝামাঝিতে বসে সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। এমন কিছু শব্দ আছে যেসব শব্দ সাবজেক্ট এবং ভার্ব দুইটার মাঝামাঝিতে বসবে। সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝিতে শব্দগুলো বসে এই সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটি কি করছিল? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যার হাতে ব্যাগটি ছিল, যার হাতে ব্যাগটি ছিল, এই শব্দটার মাধ্যমে লোকটির সম্পর্কে বলা হয়েছে। তাই কিছু কিছু শব্দ আছে যেটা সাবজেক্ট এবং ভার্ব উভয়ের মাঝখানে বসে সেই সাবজেক্ট সম্পর্কে কি করে? কিছু বলে। এরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো প্রভাব ফেলে না। এরা কি করে না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো প্রভাব ফেলে না। আমরা সরাসরি একটা উদাহরণে চলে যাই। The man carrying the man carrying the bag goes to the market, goes to the market. The man goes to the market carrying the bag, সাবজেক্ট ভার্বের মাঝখানে বসেছে, বসে সাবজেক্ট সম্পর্কে কিছু বলেছে। সাবজেক্ট ভার্বের মাঝখানে বসেছে, বসে সাবজেক্ট সম্পর্কে কিছু বলেছে। ক্যারিং দ্য ব্যাগ, কে ব্যাগটি বহন করে নিচ্ছিল? লোকটি। কোন লোকটি? দ্য ম্যান, ওই লোকটি, যে লোকটি কই যাইতেছিল? বাজার যাচ্ছিল বা মার্কেট যাচ্ছিল। আমরা পরবর্তী নিয়মে যাই। সাবজেক্ট সাধারণত প্রিপজিশনাল ফ্রেজ এর আগে বসে। সাবজেক্ট সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট সাধারণত প্রিপজিশনাল ফ্রেজ এর পূর্বে বসে। ফ্রেজ আর ইডিয়মস বলে ইংরেজি গ্রামারে একটি চ্যাপ্টার রয়েছে যেগুলোকে আমাদের অধিক ক্ষেত্রে মুখস্থ করতে হয়। সেই ফ্রেজের মধ্যে একটা প্রকারভেদ আছে যেটা প্রিপজিশনাল ফ্রেজ। আমরা প্রিপজিশনাল ফ্রেজ যখন গ্রামারটা পড়ব তখন সেটার সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সাবজেক্ট সাধারণত এই প্রিপজিশনাল ফ্রেজ যেখানে থাকবে সেই প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে বলবে। সাবজেক্ট সাধারণত প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে বলবে। সাবজেক্ট সাধারণত প্রিপজিশনাল ফ্রেজের পূর্বে বলবে। আমরা সরাসরি আরেকটি উদাহরণে চলে যাই যে আসলে প্রত্যেকটি নিয়মের উদাহরণের মাধ্যমে সেই নিয়মটার সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়। এজন্য আমরা সবসময় উদাহরণ দিয়ে বুঝে বুঝে নিজেরা যখন বাসায় একা একা পড়বে তখন উদাহরণ দিয়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। একটা উদাহরণে চলে যাই। এ বাঞ্চ অফ রোজেস, a bunch of roses is spreading. A bunch of roses is spreading the beauty. A branch of roses is spreading the beauty of this stage. A bunch of roses is spreading
স্প্রেডিং দ্য বিউটি অফ দিস স্টেজ, স্টেজের সৌন্দর্যটা একগুচ্ছ গোলাপের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। স্টেজের কি, স্টেজের সৌন্দর্যটা একগুচ্ছ গোলাপের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। এখানে এ বাঞ্চ অফ, এ বাঞ্চ অফ ইজ দ্য প্রিপজিশনাল ফ্রেজ। রোজেস এখানে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে প্রিপজিশনাল ফ্রেজ বসে। আমরা নিয়মে পড়েছি এই বাক্যে এ বাঞ্চ অফ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এই বাক্যে এ বাঞ্চ অফ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন আইদার অর অথবা নাইদার নর অথবা অর দ্বারা সংযুক্ত থাকে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন আইদার অর অথবা নাইদার নর, আইদার অর অথবা নাইদার নর অথবা শুধুমাত্র অর দ্বারা সংযুক্ত থাকে। আইদার অর অথবা নাইদার নর অথবা শুধুমাত্র অর দ্বারা সংযুক্ত থাকে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। তখন কি ভার্ব ব্যবহৃত হয়? সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দেখি। My brother or my sister is coming today. My brother or my sister, আমার ভাই অথবা কে, আমার বোন is coming today, is coming today. আমার ভাই অথবা বোন আজ আসছে। আমার ভাই অথবা বোন আজ কি করছে? আসছে। আমরা নিয়মে কি বললাম? দুটি সিঙ্গুলার সাবজেক্ট, মাই ব্রাদারও একটা সিঙ্গুলার সাবজেক্ট, মাই সিস্টারও একটা সিঙ্গুলার সাবজেক্ট, কি হয় না আইদার অর অথবা নাইদার নর দ্বারা যুক্ত হয় তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। এই বাক্যে কাম হচ্ছে ভার্ব, কাম হচ্ছে ভার্ব। এই ভার্বটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই বাক্যটি অর দ্বারা সংযুক্ত রয়েছে, সেজন্য এই বাক্যে কাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। কোন বাক্যে, কোন বাক্যে অর, আইদার অর, নাইদার নর থাকলে ভার্ব নিকটবর্তী নাউন প্রোনাউনকে অনুসরণ করে। কোন বাক্যে আইদার অর, নাইদার নর অথবা অর যদি থাকে তাহলে ভার্ব নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করে। ভার্ব কি করে? কাছাকাছি যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটাকে অনুসরণ করে। আমরা সরাসরি উদাহরণে চলে যাই। আইদার you or he has gone to the party, gone to the party. Either you or he has gone to the party. কোনো বাক্য আইদার অর অথবা নাইদার নর অথবা শুধুমাত্র অর দ্বারা সংযুক্ত থাকলে সেই বাক্যে ভার্বটি নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করে। ভার্ব কি? গো। নিকটবর্তী নাউন বা প্রোনাউন, নিকটবর্তী এই ভার্বের নিকটবর্তী কি আছে? কোন নাউন আছে বা কোন প্রোনাউন আছে? সেটা হচ্ছে হি। নিকটবর্তী নাউন প্রোনাউন হচ্ছে হি, সেই নিকটবর্তী প্রোনাউনকে অনুসরণ করেছে। আমরা নিয়মটি আবার পড়ি। কোন বাক্যে আইদার অর, নাইদার নর অথবা শুধুমাত্র অর থাকলে সেই বাক্যে ভার্বটি নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করবে। নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করবে অর্থ হচ্ছে নিকটবর্তী নাউন বা প্রোনাউনের মতো করে বসবে। আমরা পরবর্তী নিয়মে চলে যাই।
উভয় সাবজেক্টই যদি প্লুরাল হয়, উভয় সাবজেক্টই যদি প্লুরাল হয় এবং অ্যান্ড অর নর, অ্যান্ড অর নর, নাইদার নর, আইদার অর, নট অনলি অথবা বাট অলসো দ্বারা সংযুক্ত থাকে, তবে ভার্ব প্লুরাল হবে। উভয় সাবজেক্টই যদি প্লুরাল হয় এবং অ্যান্ড অর নর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা সংযুক্ত থাকলে তবে ভার্বটি প্লুরাল হবে। আমরা একটা উদাহরণ দেখি। ম্যান অ্যান্ড woman both are entered the room, both are entered the room। পুরুষ এবং মহিলা উভয়ই রুমে প্রবেশ করেছে, পুরুষ এবং মহিলা উভয় কক্ষতে প্রবেশ করেছে। আমরা নেমে কি পড়েছিলাম, উভয় সাবজেক্টই যদি প্লুরাল হয়, উভয় সাবজেক্টই যদি প্লুরাল হয় এবং অ্যান্ড অর নট, বাট অলসো, নট অনলি ইত্যাদি দ্বারা সংযুক্ত হয়, তবে ভার্বটিও প্লুরাল হবে, তবে ভার্বটিও প্লুরাল হবে। ভার্ব, এই বাক্যে ভার্ব কি প্রবেশ করা, প্রবেশ করা হচ্ছে এন্টার। এই এন্টারটা এন্টার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে প্লুরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এই নিয়মের কারণে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারের অর্ধেকটা আলোচনা করে ফেললাম। আগামী দিন আবার বাকি অর্ধেক অংশ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি গ্রামারের টপিকগুলো যাতে পড়া বুঝতে, ভিডিও দেখতে তোমাদের কোনো অসুবিধা না হয়, সেই কারণে সিরিজ আকারে অল্প অল্প করে দেওয়া হচ্ছে, পার্ট পার্ট করে, এবং প্রত্যেকটারই একটা একটা করে ধারাবাহিকভাবে প্লে লিস্ট করে দেওয়া হচ্ছে। তোমরা প্লে লিস্টে ঢুকে ক্লিক করে ছোট ছোট পার্ট আকারে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলা শুনে শুনে যার যার বাসায় যে গ্রামার বই আছে সেই গ্রামার বইয়ের মাধ্যমে চর্চা করে যাবে, চেষ্টা করে যাবে। আশা করি তোমরা ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবে ইংরেজি গ্রামারের উপর। শিক্ষার্থী বন্ধুগণ, আজ আর নয়, আজ এই পর্যন্তই। আগামী দিন আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাকি অংশ নিয়ে তোমাদের সামনে নির্দিষ্ট সময়ান্তে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় নিজের কথা চিন্তা করবে, কারণ নিজে বাঁচলে বাপের নাম। অবশ্যই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আমি খেয়াল করছি চ্যানেলের অ্যানালিটিক্সে অনেক মানুষ আছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাদের তো আর ক্লিক করে দেখতে হয় না, তাদের ইউটিউবের যে হোম পেজ আছে সেই হোম পেজে এমনিতেই ভিডিও দিলে নোটিফিকেশন আকারে শো করবে। কষ্ট করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।